তো গাইজ দেখো, এখন প্রায় বিকেল 4:30 মতো বাজে। আর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আজকে এই ঘরটা মানে এই রুমটা আমার পুরো ক্লিন করেছি। তোমরা তো ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখেছো আমার বড় ঘরটা আমি ক্লিন করে নিয়েছি। তো সেই সময় এত ব্যস্ততার মধ্যে ছিলাম আর তোমাদের সাথে ভিডিওটা যে শেয়ার করব সেটা আর হয়ে উঠছিল না। তো ভাবলাম চলো, আজকে তো আর ক্লিন করার সময় দেখানোর কথা মনেও ছিল না, আর এত ব্যস্ততার মধ্যে করেছিলাম যে ভিডিও করব সেটাও ভুলে গেছি। তো সেই জন্য তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এখনও জানলাটা পরিষ্কার করা বাকি রয়েছে। জানলার ভেতরে ভেতরে সব নোংরা রয়েছে, ওটা একটু পরিষ্কার করতে তো সময় লাগবে। তো সেই জন্য ওটা রেখে দিয়েছি। আর গোটা ঘর কিন্তু পরিষ্কার হয়েই গেছে। তো গোটা ঘর কিন্তু পরিষ্কার হয়েই গেছে, শুধু মোছামুছি বাকি রয়েছে। ওই ঘরে মেয়ে ঘুমোচ্ছে, আর আমি ভাবলাম ঘুমোচ্ছে যখন চলো এই ঘরটা ক্লিন করে নিই, একদম পুরো পরিষ্কার করে সন্ধেবেলা ও যখন পড়তে চলে যাবে তখন ভালো করে মুছে নেব। তো এটাই ভেবেছি, জানলা টানলা সব কিছু মুছে নেব। আর তো বেশি বাকি নেই পুজো, তো যত বাকি রেখে দেবো তত কাজ চাপ মাথার উপর বেশি পড়ে যাবে। এখনও কিন্তু পুজোর কেনাকাটা বাকি রয়েছে আমার। মানে কি বলবো, মানে এত মাথাটা গরম হয়ে যাচ্ছে তোমাদেরকে, মানে কি বলবো। আর আমার হাজব্যান্ডেরও কাজের চাপ পড়েছে ভীষণ পরিমাণে, আর তেমন আমাদের কেনাকাটাও এখনও বাকি রয়েছে। এই জামা কাপড় কেনা বাকি রয়েছে, কিছু হয়েছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই একসঙ্গেই দেখাবো। কিছুটা হয়েছে, আগে তোমরা দেখেই নিয়েছো, কিছুটা হয়ে গিয়েছিল। আর কিছুটা এখনও বাকি আছে, জানি না কি হবে, কবে যেতে পারবো। তো চলো, যাই হোক, যেতে তো হবেই, যখন হোক তো যেতে তো হবেই। আর যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তোমাদেরকে ঘরটা পুরো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই যে দেখো, পুরো কিন্তু ক্লিন হয়েই গেছে। ওই ওপরটা আর আমার হাত বেরোয়নি, সেই জন্য আমি ওরকমই রেখে দিয়েছি। ওটা তেমন এই ঘরটায় কোনো নোংরা নেই বেশি। তো সব কিছু ক্লিন হয়ে গেছে। চলো, এই যে জানলাটার এইখানটা পরিষ্কার করবো। এই ব্রাশটা দিয়ে এরকম এরকম করে পরিষ্কার করব। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো জানালাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি জল নিয়ে এসেছি, শ্যাম্পু জল করে নিয়ে এসেছি। পুরো জানলাটা ভালো করে মুছে নেব একদম। তো বছরে তো এই একবারই ভালো করে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়, না হলে তো ওপর ওপর হয়ই মাঝে মধ্যে, কিন্তু সেরকমভাবে পুরো নিট অ্যান্ড ক্লিন করার সময় থাকে না। আর পুজোর সময় একটা চাপের মধ্যে হয়ে যায়, মনের জোরও থাকে যে হ্যাঁ পুজো আসছে, মনে একটা আনন্দও থাকে পুজো আসছে, এই পরিষ্কার করতে হবে, ওই পরিষ্কার করতে হবে, এই ঘর পরিষ্কার করতে হবে, এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো, একটা আলাদাই আনন্দ থাকে। তো সেই চাপে সেই আনন্দেই কিন্তু এত কাজ হয়ে যায়, কোনো কষ্ট মনে হয় না। কিন্তু অন্য সময় করতে গেলে খুব কষ্ট হয় এই আর কি, তখন এনার্জি পাই না। এখন পুজোর আনন্দে পুজোর আমেজে এনার্জি ফুল হয়ে উঠেছে আমার। তো গাইস দেখো, পুরো ঘর কিন্তু ক্লিন করা হয়ে গেছে, যাকে বলে একদম ডিপ ক্লিন। সেইভাবেই পরিষ্কার করে নিয়েছি, পুরো দেয়াল টেয়াল সব জল শ্যাম্পুর জল করে মুছে নিয়েছি একদম। এই দেয়ালগুলো বর্ষার জন্য সেই সাদা সাদা হয়ে গিয়েছিল, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, সেগুলোই সব মুছে নিলাম। আর শুধু রইল মানে ওইখানটা, যেটা ওই দেখতে পাচ্ছ বক্স টক্স রয়েছে, ওইখানটা একটুখানি পরিষ্কার করা হলো না আর কি। আর না হলে কিন্তু সমস্ত কিছু পুরো ক্লিন করে নিয়েছি, সব পরিষ্কার, শুধু গোছাতে হবে। এখন এখন আগে হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠাই, তারপর সব কিছু হবে। ওই ঘরটাও লণ্ডভণ্ড হয়ে আছে একদম, তো সেগুলোও গোছাতে হবে। চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, পুরো ঘর গোছানোর পর আমার আর একটু এনার্জি ছিল না যে সেদিনকে কোনো ভিডিও করব। এটা তার পরের দিনকার ভিডিও। সেদিন গিয়েছিলাম আমরা দেখো বাজারে, কিন্তু জামা কাপড় কেনাকাটি করার জন্য নয়। কি কেনাকাটি করলাম তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বাজার গিয়েছিলাম, কিছু সাজুগুজুর জিনিস কিনে নিয়ে এসেছি। মেয়ের আমার দুজনেরই আছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করব। পুজো তো চলেই এলো, কবে যে কি শেয়ার করব তোমাদের সাথে জানি না। এত তাড়াহুড়োর মধ্যে আমার সব কিছু হচ্ছে, শপিং থেকে শুরু করে সব কিছুই, কাজকর্ম, ঘর ছাড়াছাড়ি সব কিছু এত মানে দ্রুত আমাকে করতে হচ্ছে, সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারছি না। তো সেই জন্য আর এডিটও করতে অনেকটা সমস্যা হচ্ছে, টাইম লাগছে অনেকটা, সেই জন্য অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। তো সব
কিছু মিলিয়ে পুজো তো সামনে চলেই এলো। তো চলো ফাইনালি আর বেশি বকবক করছি না, তোমাদেরকে সব জিনিসগুলো দেখিয়ে দিই, কারণ অনেক জিনিস আছে তো জিনিসগুলো দেখাতে অনেক সময় লাগবে। এই যে 3 প্যাকেট প্রায় জিনিস, একদিনে কেনা হয়নি, কিছু কিছু দিন গিয়ে গিয়ে কেনা হয়েছে। তো সব সময় আর ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, এত ভিড় থাকে না দোকানে, মানে কি বলবো, ঠেলাঠেলি করে জিনিস কিনতে হয়, সেখানে আর ভিডিও করা যায় না। তো চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই। তো এই একটা চিকচিকি করে করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমেই নিয়েছি এই যে আমার একটা লাল টিপ, আর হচ্ছে এরকম একটা ডিজাইন টিপ, এই যে একটা ডিজাইন টিপ, আর মেয়ের একটা এই যে হেয়ার বেন, এটা স্কুল টুলে যাবে পরে, এরকম একটা পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম। আর একটা হচ্ছে এইরকম টিপ, আর একটা হচ্ছে এই যে এইরকম টিপ। আর মেয়ের জন্য নিয়েছি একটা সিঙ্গার, আর এই যে একটা ক্লিপ, আর এইরকম একটা হার, এই যে, আর এই যে হাতের একটা যে ব্রেসলেট, আর এরকম একটা ছোট্ট ক্লিপ নিয়েছি আমার জন্য। আর এই যে মেয়ের এরকম দুটো ক্লিপ রয়েছে, এই যে এইরকম। আর এই যে একটা নেল পলিশ, আর এই যে একটা, এই যে, আর নিয়েছি এরকম চুড়ি, আর এরকম একটা ক্লিপ। এই যে এটা হচ্ছে ম্যাডাম গিফট করেছে, নাচের ম্যাডাম। তো আরেকটাতে কি আছে দেখি, আরেকটাতে মেয়ের হচ্ছে এই যে ফলস চুল আছে, এই যে এটা নাচে লাগবে, নাচের প্রোগ্রাম রয়েছে তো সেখানে লাগবে, সেই জন্য নেওয়া হয়েছে এটা। এটা পুজোর সময় পরবে না। আর নিয়েছি হেয়ার পিন, এই যে এরকম একটা, আর এই যে এরকম একটা, আর হচ্ছে এই যে এইরকম একটা। তো এই যে হেয়ার পিন নিয়েছি। আর এতে আছে, এগুলো তো মেয়ের গেল প্রায়, এবার দেখাই আমার। এই যে এরকম দুটো কানের নিয়েছি, দেখো এই দুটো কানের। আর এই যে এরকম কানের নিয়েছি। আমি একটু বেশি জুয়েলারি নিয়েছি, কারণ আমার জুয়েলারির প্রচুর শখ, সেই জন্য আমি জুয়েলারি নিয়েছি। আর বড় বড় কানের তো আমার খুবই ভালো লাগে, এগুলো আমি একজনকে তৈরি করতে দিয়েছিলাম অক্সিডাইজে, তো তার কাছ থেকেই নিয়েছি। এগুলো দোকান থেকে কেনা নয়। এই যে একটা ঝুমকো দেখো, আর এই যে এখানে একটা আছে, একই সেম টু সেম, আর খুলছি না। আর এখানে আর একটা ডিজাইন রয়েছে, এই যে দেখো। তো একটাই দেখালাম, চলো। এই যে গেল ঝুমকো। আর তোমরা তো এই হারটা দেখেইছিলে, অনলাইন থেকে নিয়েছিলাম। তো এই যে এরকম একটা মাল্টি কালারের হার নিয়েছি। তো এমনই জিনিস নিই যাতে মেয়েও পড়তে পারে আর আমিও পড়তে পারি, দুজনে মিলে পড়লে বেশি ভালো লাগবে। দুজনের জন্য আলাদা আলাদা জিনিস কেনা দরকার নেই, দুজনেই পড়তে পারবো। আর রয়েছে এরকম একটা টিকলি। এই যে আমি একটু আস্তে আস্তে কথা বলে ফেলছি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো চলো, এই হচ্ছে একটা জুয়েলারি গেল। আর এটা তো তোমরা দেখেইছো, এটা পরবো বলে বাইরে বের করে রেখেছি, তো এটা তো তোমরা দেখেইছো। আর একটা দেখাই, এগুলো কিন্তু সব আমি মিশোর থেকে নিয়েছি। মিশোর জুয়েলারি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়। তো এই যে এরকম একটা চোকার নিয়েছি, এই যে কোনটার সঙ্গে যে কোনটা পরবো জানি না, ভালো লেগেছিল নিয়েছি। আর এই যে এরকম দুটো কানের। এই জুয়েলারিগুলো আর একটু পুজোর সময়ই কেনা হয়, আর সারা বছর তেমন জুয়েলারি কোনো কেনা হয় না, কারণ সারা বছর প্রয়োজন হয় না, তো পুজোতেই যা কিনি ওগুলোই সারা বছর কেটে যায়। আর নিয়েছি এই যে এরকম একটা হার, এই যে
যেরকম একটা হার নিয়েছি, আর এর সঙ্গে রয়েছে এরকম দুটো কানের। তো আর এই যে পুরী থেকে তো এটা নিয়েছিলাম, তোমরা দেখেইছো। এগুলো সব রেখেছি এক জায়গায়, যেটা প্রয়োজন হবে সেটা পরবো, আর যেটা না প্রয়োজন হবে সেটা রেখে দেবো, আবার পরে পরবো, এই আর কি। চলো চলো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। তো এই ছিল সাজুগুজুর জিনিস কেনাকাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকটা জিনিস কমেন্ট করে জানাবে। তাহলে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, কালকে ভিডিও শ্যুট করার পর দেখলাম ভিডিওটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম চলো আজকে সকালে তোমাদের সাথে কিছু একটু শেয়ার করি। দেখো, রোদ বেরিয়ে যেতেই মা কিন্তু অলরেডি বড়ি দেওয়া শুরু করে দিয়েছে। আবার কদিন বৃষ্টি হচ্ছিল, সেই জন্য বড়ি দেওয়া বন্ধ ছিল। আজকে যেহেতু খুব সুন্দর রোদ উঠে গেছে, আমিও অনেক কাছাকাছি করে ফেলেছি, আর মাও কিন্তু অনেক বড়ি দিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। আর আমি তো কালকে ঘর পরিষ্কার করেছি, তোমরা তো দেখেইছো। কালকে নয়, পরশু দিনে করেছিলাম। আর সেই ঘরের সমস্ত জিনিসপত্র কিন্তু কেচে ধুয়ে মিলে দিয়েছি। আর তো এক্সট্রা জামা কাপড় থেকেই থাকে আমাদের। তো রোদ যেহেতু 2-3 দিন হচ্ছিল না, সেই জন্য অনেক জামা কাপড় জমা ছিল, সেগুলো কিন্তু আমি দেখো কেচে ধুয়ে মিলে দিয়েছি এখন। তো গাইজ দেখো, সমস্ত জামা কাপড় কিন্তু কেচে মিলে দিয়েছি। ঘরটর ঝেড়েছিলাম, তোমরা তো সব দেখেইছিলে। তো সেই সব জমা হয়েছিল, পর্দা টর্দা সমস্ত কিছু আজ কিন্তু একদম কেচে দিয়েছি। আবার শুনছি নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, যদি হয় তখন তো অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চলো আজকেই কেচে দিই সব। এখনও ফুল টুল সমস্ত কিছু টেরি ফেরি এখনও বাকি আছে, ওগুলোকেও ধুতে হবে। দেখি কবে সময় হয়। আর আজকে একটু হেনা দিয়েছি চুলটায়। ভাবছিলাম তোমাদের সামনে আসবো কি আসবো না, ভেবে ভাবলাম না, চলো তোমাদের সাথে একটু কথা বলেই নিই। মেয়ে গেছে স্কুলে, আর এখনও টিফিন খাওয়া হয়নি, ভীষণ রোদ বেরিয়েছে আজকে। আর চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন খিদেতে পেটে যেন ইঁদুর দৌড়চ্ছে একদম, একটু পেটে কিছু না খাবার দিলেই নয়। চলো ঝটপট করে টিফিনটা খেয়ে নিই।